আসসালামু আলাইকুম। চলে এসেছি ঘরোয়া উপকরণের আরেকটি চমৎকার রেসিপি আলুর সিঙ্গারা নিয়ে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই ময়দা নিয়ে নেওয়া হয়েছে 2 কাপ, একটু ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, তারপরে এটাকে কি বলে, কালো জিরা, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে তেল। এগুলো সব দিয়ে একটু ভালোভাবে আগে মেখে নেওয়া হবে। আচ্ছা, আমার গলাটা একটু খারাপ, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আপনারা ময়দার জায়গায় আটাটাও ইউজ করতে পারেন, আমরা ময়দা ইউজ করেছি। তারপরে দিয়ে দেওয়া হয়েছে ঠান্ডা পানি। এই ক্লিপটা আমার থেকে একটু মিস হয়ে গেছে, যাই হোক, ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়ে এইটা একটা কিছু দিয়ে ঢেকে রেখে দিতে হবে একটু রেস্টের জন্য। অপর পাশে কেটে নেওয়া হয়েছে সিঙ্গারের ভেতরে পুর বানানোর জন্য আলুটা একটু ছোট চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্ম্যাশ করা আলুটাও নিতে পারেন। এখানে আমরা একটা পানি গরম করে তারপর আলুটা সিদ্ধ বসাবো। তো এখানে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে 80%। এখানে একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম করে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচ আর জিরা ফোড়নে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা পেঁয়াজ মরিচ। ওইটা একটু ভাজা হয়ে গেলে আমাদের সিদ্ধ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর একটু ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে আলুগুলো। এখানে দিয়ে দেওয়া হয়েছে সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আপনারা আরও মশলা ইউজ করতে পারেন, আমরা একটু লাইট রাখছি। তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে। আমরা এখানে কোনো পানি ব্যবহার করব না, এখানে একটু দিয়ে দেওয়া হয়েছে লবণ। এভাবেই নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এই আলুটা নামিয়ে ফেলব। তারপরে এখানে একটা পিঁড়িতে নিয়ে নেওয়া হয়েছে ওই মেখে রাখা ডোর একটা লেচি কেটে, তারপর এটা ভালো করে একটু বেলে নেওয়া হচ্ছে। এটা একটু মোটা করেই বেলা হচ্ছে, বেশি পাতলা করব না, তাহলে এই পুরটা বের হয়ে যাবে। যাই হোক, ভালোভাবে বেলে নেওয়ার পরে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে সিঙ্গারার একটা শেপ দেওয়া হচ্ছে। সিঙ্গারার শেপ তো মোটামুটি সবাই দিতে পারেন, আমাদের আনাড়ি হাতের জাস্ট আমরা একটু পানি লাগিয়ে দুই পাশ থেকে আটকে নিয়ে তারপরে পুরটা ভরে এই যেভাবে ভিডিওতে দেখছেন সেভাবেই আমরা সবগুলো প্যাঁচ দিয়ে সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইতে বেশ অনেকটুকু তেল গরম করে তারপরে আমরা এখানে তেলটা ফুললি গরম হওয়ার আগে সিঙ্গারাগুলো দিয়ে দেব, যাতে একটু স্লো কুক হতে পারে। ভেতরটাও তো একটু সিদ্ধ হতে হবে, আর আঁচটা বাড়ানো থাকলে উপরেরটা পুড়ে যাবে কিন্তু ভেতরেরটা সিদ্ধ হবে না। তারপর এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটু 4-5 মিনিট পরে সুন্দর একটা কালার চলে আসে একটু স্লো কুক করলে। সুন্দর মতো সবগুলো সিঙ্গারা আমরা একইভাবে একটু নাড়াচাড়া করে তারপরে ভেজে নেব। এই পর্যায়ে আমাদের সিঙ্গারাগুলো অলমোস্ট হয়ে গিয়েছে, আমরা এখন এগুলো নামিয়ে ফেলব। এটা খুবই ইজি একটা রেসিপি, একদম কি বলে গো টু কুক একটা রেসিপি, যে কেউ বানিয়ে ফেলতে পারবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এটা হচ্ছে আমাদের সিঙ্গারার ফাইনাল লুকটা। এখানে ওই আটার মধ্যে তেল নেওয়া যেত কিন্তু আমরা তেলটা নিইনি। যাই হোক, খুবই মচমচা হয়েছিল। আপনারা যদি এটা বাসায় বানিয়ে থাকেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।